বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু দাতা প্রভু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। ইযাস সামাউন ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার, যেই সূরাটি আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে নাযিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 19টি আয়াতের মধ্যে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালের ভিতরে কবর জগৎ থেকে শুরু করে মাহশর পর্যন্ত যাবতীয় সমস্ত কিছুর হিসাব নিকাশগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র 19টি আয়াতের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি কোন আদম সন্তান নিজেকে যাচাই বাছাই করতে চায়, আমার মনে হয় বেশি রিসার্চ করার দরকার নেই। শুধু সূরাতুল ইনফিতারের মাত্র 19টি আয়াত দ্বারা আপনাকে রিসার্চ করুন, আশা করা যায় যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আজকে বাংলাদেশের মানুষ কোরআনুল কারীমকে রিসার্চ করতে জানে না, কোরআনুল কারীমকে রিসার্চ করতে পারে না। পৃথিবীর বুকে হাজারো উপন্যাসের বই রয়েছে, হাজারো গল্প উপন্যাস রয়েছে। এগুলোর উপন্যাসগুলো রিসার্চ করতে করতে তারা একসময় জাহিলিয়াতের যুগকেও হার মানায় নাই। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এখানে কবি বলতেছেন যে তোমরা সমাধান সেই জায়গায় পাবে যদি তোমরা কোরআনের ভিতরে ঢুকতে পারো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অত্র বিনয় গ্রামে আলোড়ন সৃষ্টিকারী সবচাইতে মর্যাদাপূর্ণ একটা কোরআনের মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই কোরআনের বাগান সাজানোর পরে আপনি যদি বাড়ির মধ্যে বসে থাকেন, আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন, আবার যদি চিন্তা করেন মাইকের আওয়াজ তো আমার কানে চলে আসছে, আমি কেন প্যান্ডেলের ভিতরে যাব, তাহলে এত প্যান্ডেল করার দরকার নাই। শুধু স্টেজ তৈরি হবে, বক্তা এসে আলোচনা করে যাবে, আপনারা ঘরের ভিতরে সবাই বসে বসে শুনবেন। আসলে এটা আদব নয়। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, যদিও এটা 3 মাথা বিনয় 3 মাথা মোর হতে পারে, কিন্তু আজকের জন্য এই জায়গাটা আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়া ইযাস সামাউন ফাতারাত। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমরা দুনিয়ার উপর থেকে যে আসমান দেখতে পাই, এই আসমান চিরস্থায়ী নয়, এই আসমানটা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। বলুন ঠিক কিনা? এই আসমান আর থাকবে না। হয়তোবা মনে হতে পারেন সকালবেলা রাতের বেলা ঘুমায় গিয়েছি, সকালবেলা যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে বলেন তো আপনি আমি পূর্ব দিকে সূর্যোদয় দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। সূর্যোদয় করলেন কে? কে করছেন? যে আল্লাহ তাআলা সূর্যোদয় করেছেন, ওই আল্লাহর জন্য প্রশংসা করছেন? করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সবচেয়ে বড় অনিয়ামতা। যেমন আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, অথচ আমরা তার শুকরিয়া জ্ঞাপন করলাম না। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যখন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যায়, এমত অবস্থায় পশ্চিম দিকে আপনার আমার চোখ থেকে এই সূর্যটা বিলীন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই বিলীন করলেন কে? বলেন তো মাগরিবের নামাজের সময় যদি আপনি নামাজ আদায় করেন, আশা করা যায় আল্লাহ তাআলা রাত্রিকে স্বাগত জানাচ্ছেন মাগরিবের নামাজের মাধ্যমে। ওই নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ওই বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে। বলুন সুবহানাল্লাহ। আল ইকরা টিভি।